নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমার দাদু এসেছে, তো দাদু আমার কাছে একটা রান্না খেতে চেয়েছে, সেটা বানাবো। আর কি কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাবো, তো সাথে থাকুন। আর দাদু আগের বারও এসে বলেছিল, তখন পাওয়া যায়নি, তো এবারে হয়েছে, তো প্লিজ সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এত বয়স হয়েছে এখনো না বলে চলে আসছে, মামারা বকছে যে যেও না, কিন্তু সীমার কাছে ওনাকে আসতেই হবে। আমিও বলছি যে আমি গিয়ে দেখে আসবো, তুমি এসো না। কে শোনে কার কথা? লক্ষ্য করে পিছু পানে আর কবু সেও না ফিরে চলে যাও মা ভই বলে অভয়ে করিবে দান উদ্দাম উৎসাচনিয়ে যমুনার বয়ে উদান চলে যাও কুমুদে কুটিল জ্যোতি ভুলো না তার ছলনায় তাহলে নির্দিষ্ট পথে যাওয়া তোমার হবে না চলে যাও। এখনো এই গান গেয়ে যাচ্ছে। তুমি মনে রেখেছো, এত সুন্দর করে গাচ্ছো, ভাবলেই অবাক লাগে। গাছের দমেরও একটা ব্যাপার আছে এই বয়সে। তুমি আগে সেই শিব দুর্গার গান গাইতে না চড়কের সময়? বাইরে আজকে সারাক্ষণ খিসখিস করে বৃষ্টি হচ্ছে, কালকে এত হয়েছে তো সাত মেটেনি। বর্ষা যেন কন্টিনিউ তো লেগে আছে এক মাস ধরে, কমছে? আরে 15-20 দিন ধরে তো বৃষ্টি যেন কন্টিনিউ হয়ে যাচ্ছে, সকালে না বিকালে না সারাদিন ঝিমঝিম। আবার হলে আবার জাল পাতবো। শুধু বৃষ্টি হলো এই রাতে ডুবিয়ে দেওয়া বৃষ্টি, মুষলধারে, মানে হাওয়া বাতাস কিছু নেই, আকাশ ডাকাও নেই, না শুধু বৃষ্টি। এতদিন বৃষ্টি হয়েছে জাল পাতার মতো হয়নি, না কিন্তু গত আগের দিনই রাতে সারা রাত বর্ষা হয়েছে। হ্যাঁ, হবে না ওইভাবে, লেগে যাবে। উনুন জ্বালিয়ে নিয়েছি, উনুনে ভাত বসিয়ে দেবো, আর আমার দাদু বসে বসে রান্না দেখছে। আজকে রান্না হবে লোটে মাছ। লোটে মাছ এই যে ফ্রিজে ছিল, একটা চান হয়েছে। লোটে মাছ দাদু আমার কাছে ভাজা খেতে চেয়েছে। লোটে মাছের আমি ঝালও খাই, আমরা রান্না করি, তো পিস পিস করে ভাজা করব। আর মাংস এনেছি, দাদু জিজ্ঞেস করলাম মাছ খাবে মাংস খাবে, বললাম লোটে মাছ ভাজা আর মাংস। তাহলে তোমার দাদুর ইচ্ছাতে? হ্যাঁ, অবশ্যই আমার দাদুর ইচ্ছাতে। চলো তাই বানাও। আর আমার জন্য আজকে একটা স্পেশাল রেসিপি আমি বানাবো, পনির সয়াবিন সব সবজি দিয়ে খিচুড়ি বানাবো, পাপড় ভাজা, আলু ভাজা। তো ভেন্ডি দিবি বললি না, ভেন্ডি ভাজবো, ভেন্ডি তো কিন্তু তোমাকে একটু আলাদা বসে খেতে হবে। তুমি যে আমাদের খাবো, সমস্যা আমাদের সঙ্গে বসে জেদ করে খাও। খেলে আর সমস্যা হচ্ছে না, বন্ধুরা অনেকে লিখছে, ও আমাদের সঙ্গে বসে খেতেই চায়। আমরা সবসময় তো 3-4 জন একসাথে খাই, আমার কিন্তু কোনো সমস্যা হয় না যদিও। ব্যাপারটা হলো নিরামিষ, একটু লোভ লোভ লাগে না, ওই জন্য একটু। একজন দিদিভাই লিখেছে মেয়েটা নিরামিষ খাচ্ছে, সবার কি একটা মাস নিরামিষ খাওয়া যায় না? তো দিদিভাই আমি আপনাকেই বলছি, এটা পুরো মনের উপরে নির্ভর। যার মন চাইবে যে আমি নিরামিষ খাবো, আমি মাছ মাংস খাবো না, তার সামনে মাছ মাংস সাজিয়ে দিলেও কিন্তু সে খেতে পারবে না। আর যাদের মন চাইবে যে আমি মাছ মাংস খাবো, আমি নিরামিষ খেতে পারবো না, তারা পারবে না। একটা বাচ্চা আছে, আর আমরাও ওইভাবে অভ্যস্ত না, আমরা ছোট থেকে মাছ মাংস খেয়ে অভ্যস্ত। হ্যাঁ, বিশেষ দিন, পূজা, বার, ব্রত এগুলো ঠিক আছে, কিন্তু টানা 1 মাস নিরামিষ খাওয়া আমাদের দ্বারা সম্ভব না। ওর ইচ্ছা হয়েছে, ও করছে, কিন্তু ওর ইচ্ছায় তো আর সবাই করতে পারবে না। টমেটোর যা দাম এখন, আমি আস্তে আস্তে টমেটো খাচ্ছি। আস্তে আস্তে কাটতেছে, দাম কমে যাবে আস্তে আস্তে কাটলে।
সারাক্ষণ চিকচিক করে বৃষ্টি আসছে, এখানে বসে লোটে মাছগুলো কেটে নেব। ভাজা খাওয়ার উপযুক্ত একদম। জলে ডুবিয়ে রেখেছো কেন? বরফ ছাড়ছে। শালিক পাখি দুটো হাঁটছে, দেখো বিরাট ভালো রাস্তা পেয়েছে। এবার আমি এবারে বসেছি আমার জন্য একটু রান্না করব, তার সবজি টবজি কাটতে। চাল আর ডাল নিয়েছি, সমান সমান মুগ ডাল আছে, আর এটা হচ্ছে আতপ চাল। এখানে গরম জলে সয়াবিন ভেজাতে দিয়েছি। আর একটা জিনিস, এটাই হচ্ছে আছে পনির। এটা একবারে অনেকটা বাপি এনে দিয়েছিল, ওরা যখন মাছ মাংস খায়, আমি যখন পনির ভাজা পনির তরকারি করে করে খাই। খেয়ে খেয়ে এটা আছে, আজকে এটা খেয়ে নেবো, আবার কালকের দিন পর সোমবার আবার এনে দেবে। আর এখানে সবজি নিয়েছি আলু আর ভেন্ডি। বেশি সবজি বাড়িতে নেই আজকে, তো ভেন্ডি আর আলু ভাজা করব, আর পাঁপড় ভাজবো। আর বৃষ্টি আসবে একবার। উনুনে এবার কড়াই বসিয়ে দিয়ে মাংসের আলুটা ভেজে নেব। লোটে মাছ ভাজাটা লাস্টে করব, কাঠের আগুন থাকবে, নিভা আছে, ভালো হবে। আমার ওই বড় কড়াই তেল করা আছে না। তরকারি হবে না খিচুড়ির মধ্যে দেবে? খিচুড়ির মধ্যে তাই আমি যা আন্দাজে ভাবছিলাম তাই করবে। ও তো পনির আলু একটা তরকারি করতে পারছে। এগুলো কাটছিস কেন? বলছে আমি আলাদা খাই, দাদুর সঙ্গে লেগেছে। বলতে তুই আলাদা খাস কেন? না আলাদা রান্না করছে তো ওইটাই ভেবে বলেছে, সবকিছু নিয়ে বসেছে। বলে এগুলো আবার কি করবি? ধোঁয়া উঠে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুটা ভেজে নিই। আমার সবজিগুলো এবার আমি কেটে নিচ্ছি, বিশেষ কিছু না, আলু ভেন্ডি আর টমেটো আর পনিরটা পিস করব। তোর ওই ভেন্ডির সঙ্গে আলু দিবি না ভাজা? আলুগুলো ভাজা হয়েছে, তুলে নেব। মাংসের তরকারিটা বসিয়ে দেব। গোটা জিরে, পেঁয়াজ, দাদু বয়স্ক মানুষ তো, তরকারিটা একটু হালকা করে রান্না করবো। অল্প তেল দিয়েছি, কাঁচা লঙ্কা দেবো, আদা রসুন বাটা, গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো আর চেরা কাঁচা লঙ্কা, আয়ুষের বাকি গেছে, আয়ুষকে আনতে আবার মেঘ করে আসছে। গতকালকে তো সবদিকে ডুবিয়ে দিয়েছিল, আবার আজকেরও প্রচুর বৃষ্টি। বৃষ্টি হলেই মাছ ধরতে যাবো। মাছ ধরা খুব ভালো লেগেছে বল? একদম। স্বাদ অনুযায়ী লবণ, আকাশে যে পরিমাণ মেঘ, এই মেঘে যদি বৃষ্টি হয় তো আবার ওই রকম মাছ ধরা হবে। কি পরিমাণে মাছ যে বেরোয় বৃষ্টি হলে কি বলবো। চিকেনটা দিয়ে দেবো। নিবো আছে, ভালোভাবে জল বের করে নেব, তারপরে একটু জাল দেবো। এখন ঢাকা দিয়ে দেবো।
রেশমা একটা মাছরাঙা পাখি দাও, কি দারুণ। এটা এটা পুষবে? আলুটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। কোথায় গিয়েছিল? দোকানে গিয়েছিল দোকানে। হলুদ আনতে, হলুদ ফুরিয়ে গেছে। আমি এবার ওইখানে যাব, গিয়ে খিচুড়ি আর রান্না বান্না যা করার এবার করে নেবো আমি। হ্যাঁ করে নাও। পার্সোনাল রান্না বাবা। পার্সোনাল রান্না। সবাই কাজে ব্যস্ত, ওদিকে প্রিয়াঙ্কার রান্না হচ্ছে আর এদিকে আমাদের। আর মাংসের তরকারিটা হয়ে গেছে, একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেবো। মাংসের তরকারি হয়ে গেছে, গামলিতে ঢেলে দেবো। লোটে মাছ ফ্রাইটা করে নেব, মশলা ফ্রাই লোটে মাছের। লোটে মাছটা এখন মাখিয়ে নেবো আর কড়াইটা গরম হতে থাকবে। মানে 1 চামচ জিরে গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালোভাবে মাখিয়ে নেব। তেল গরম হয়েছে, এখন মাছগুলো দিয়ে দেবো। কি বলছো? হ্যাঁ, জল চলে যাচ্ছিল, ওটা বন্ধ করে এলাম। আয়ুষ, হ্যাঁ, তোমার স্নান হয়ে গেছে? আয়ুষের স্নান হয়ে গেছে? হ্যাঁ। দাদু আর আসতে পারবেন না? না পারবো না। আর পারা যাচ্ছে না? দাদু খুব হচ্ছে কষ্ট। দাদু এই বয়সে এখনো সীমার কানে আসছে, এটুকুই সৌভাগ্য সীমার। তাই তো মামারা একা একা ছাড়বে না বলে আসতে দেয় না, না বলে চলে এসছে তো। গাড়িতে একা উঠতে পারে না, আর ওটা সম্ভব না। আমরা তো গাড়িতে যাতায়াত করেছি, এমনি স্টেশন থেকে সবসময় উল্টো থাকে, আর তারপর ভিড় তো গাড়ি থাকে, আর যেখান থেকে ওঠে মানে মাঝখানে তো সবসময় ভিড় থাকে। ওই জায়গায় গাড়িতে ওঠা নামাটাই বড় কষ্ট। আর যথেষ্ট বয়স হয়েছে, একা একা আসে, বিরাট কষ্ট। ট্রেনে এই বয়সে একা একা ওঠাটাই তো বড় কথা। এর আগে একবার এসেছিল, রাস্তা ভুলে বহু দূর চলে গিয়েছিল, হুম। শুধু মোবাইল ছিল বলে ফোন করেছিল, গিয়ে আমি নিয়ে এসেছিলাম খুঁজে খুঁজে। এবারও এসে স্যার গুলিয়ে ফেলেছিল, অনেকটা ভালো হয়ে গেছে। তাও যে পুরানো বাড়ির ধারে এসে দাঁড়িয়েছিল অনেকক্ষণ, প্রিয়াঙ্কাকে এনেছে। ওই বাড়ির ধারে ফেলে এসেছিল বলে আর ওই ব্যাপারে ভুলাই। হুম। আর এবারে পুরো মাঠ শুকনো ছিল তো। আগের বারে যে ওই দিক দিয়ে 4 রাস্তার মোড় ওখানে সোজা চলে গিয়েছিল, হ্যাঁ, মোটা হলো ওদিক দিয়ে গিয়ে এদিকে চলে গিয়েছিল স্টেশনের দিকে। দাদু বলছে আমি লোটে মাছ ভাজাটা দেখছি বসে বসে। আমি মাঠের দিকে গিয়েছিলাম, আর দাদু এসেছে পুরোনো বাড়ি অনেকক্ষণ, হুম। ওখানে রাস্তা দাঁড়িয়েছিল, তাই তো ফোন করে করে হ্যাঁ, পাশে বলেছিল এখানে দিয়ে যেতে। তা ওরা ফোন করে আমাদের জানিয়েছে নাকি? না দাদুই ফোন করেছিল। দাদু ফোন করেছে, তারপরে প্রিয়াঙ্কা গিয়ে এই রাস্তাটা নিয়ে দাঁড়িয়ে এসেছে। ওইটা সোজা রাস্তা, টোটো আছে, আর চিনতে পারে না। বড় বাবা ওই রাস্তাটা পুরো মুখস্থ, তারপর এদিক দিয়ে আর ভুলে গেছে। ওটা অনেকবার এসেছে, হ্যাঁ। তাই জানা। তো অনেক সময় দাঁড়িয়ে ছিল, আমি তো বাইরে ছিলাম মাঠের দিকে। তো মোটা মোটা লোটে মাছ তো দারুণ হয়েছে। এদিকে আলু ভাজা হচ্ছে আর এদিকে খিচুড়ি চাপানো, নিরামিষ? একদম নিরামিষ। বাহ, ভালো কালার হয়েছে। লোটে মাছগুলো
পারিনি, লোটে মাছ পাইনি বাজারে। আচ্ছা হাত দিয়ে হ্যাঁ খাও, আগে একটু লোটে মাছ ভাজা দিয়ে খাও। ও আদু, লোটে মাছ ভাজা খাইতে তো? দারুণ হয়েছে কিন্তু। দারুণ হয়েছে। হ্যাঁ আদু, না আর একটু দেবো না? না তরকারি ঢেলে না। তুমি দাও, খেতে বলো? লোটে মাছ ভাজা দাও। আর না বলতেছে একটু মাংস খাবে, তো দাও। অল্প একটু খায় তো। একটু মিষ্টি দিয়ে খাবা? ওই বড় কিন্তু সুগার নেই, কিন্তু প্রত্যেকের খাবার লাস্টে মিষ্টি দেখাবে। আর সবার সুগার বল? আসলে কেন হয় বলো তো, যত কম খাবে ওটাতে খাবার দিয়ে বাড়বে তত হবে। তাই না? হুম। লোটে মাছ ভাজা ভালো লেগেছে। হুম, বড় হয়ে গেছে আয়ুষ, একা একা খাচ্ছে বাবা। ঢেলে নিয়েছে তো। এই বয়সে তোমার মাকে দেখতে এসেছে, তাও যথেষ্ট। বা শুধু মাকে না, সবার দেখতে এসেছে। আর আশা মানুষ ভুলে গেছে বাবু। সব মানুষ ভুলে গেলেও একজন মনে রেখেছে, এটাই সবচেয়ে বড় পাওনা। না, এটা মানতে হবে। তোমার কাছে আসছে, হুম, মানুষ অনেকে ভয়তে বেরোয় না, বয়স হয়ে গেলে। হুম। না বলে চলে আসছে। একদম বাচ্চাদের মতো এক মুঠো করে ভাত খায়, বয়সটা হওয়ার কথা খারাপ, আস্তে আস্তে। কিন্তু সাহস আছে মনে প্রচুর, আমি পারবো। ঘড়ি দেখতেস, টাইমই খাওয়া হয়নি। বাড়িতে 12:30টায় খায়, আর এখানে 2:20 হয়ে গেছে। দাদুর থালা পরিষ্কার। কি দেবো কিচ্ছু চাইলে না? কি দেবো কিচ্ছু চাইলে না? আমি একবার ঠিক ঠিক দিয়ে দিছি। তরকারি কিরম হয়েছে বললে না? মাংস দাও না, মাংস খুব ভালো হয়েছে। তরকারি কিন্তু বিরাট হয়েছে টেস্ট। দাদু এবার ও তো মিষ্টি দিয়ে এক মুঠো ভাত দি, না ভাত দাও না। শুধু মিষ্টি খাবা? আচ্ছা, আজকে এত ভালো রান্না করলে কি হবে? দাদু এসছে বলে। মনে হচ্ছে এই জন্য এত ভালো রান্না হয় না। হ্যাঁ, আজ তাই তো। আজকের তোমার আগে দাদুর পেয়েছি। আজকের এক্সট্রা বেশি টেস্ট হয়েছে তোমার তরকারি। আমার রিয়েল হিরো এসছে। বিরাট টেস্ট তরকারি। ওখানে দাপু একা একা বসে আছে, মন খারাপ করে খেতে হচ্ছে একা একা। কি খবর আজকে রে? ঠান্ডা হওয়ার অপেক্ষা করছি আমি। আপনারা বলেছেন প্রিয়াঙ্কা কমেন্ট পড়ে আলাদা বসেছে। দাদু যেহেতু পায়ে ব্যথা নিচেই বসতে পারে না, তা দাদুর টেবিলে দিয়েছি। আয়ুষের বাবা আর আয়ুষও বসে পড়েছে, প্রিয়াঙ্কার টেবিল নেই। বিরাট খাবার বানিয়েছে, ভেন্ডি ভাজা, আলু ভাজা, দারুণ স্পেশাল। ভালো হয়েছে? পনিরগুলো দিয়ে আরো বেশি টেস্ট হয়ে গেছে। খাও। আলু ভাজাটা দিয়ে দারুণ বানিয়েছিস, সে লেবুর চাকা মতো দেখাচ্ছে। আচ্ছা আলু ভাজা তুমি যদি খাও তো নেবে। খাওয়াটা বড় না, দেখতে সুন্দর হয়েছে। তোমাদের কি খবর? দেখুন অনেক দূরে। তুমি যা রান্না করেছো সময় ধরে খেতে ইচ্ছা হচ্ছে। খাও। দারুণ হয়েছে। আরেকটা মিষ্টি দেবে? না দাদুর খাওয়ার মাপ আন্দাজ সব আমার মুখস্থ। ওই জন্য তো তোমার কাছে। এই তো বড় হয়েছে, বড় হয়ে গেছে না? তোমার মুখস্থ বললে তোমার কাছে, আর কার কাছে দেখেছো? দাদু আসলে আমি তরকারিতে লবণ কম দিই। আমরা একটু লবণ মানে ছোটবেলাতে আমি একটু কাঁচা নুন খেতাম বলে আমার দাদু এত জোরে হাঁকি দিত। হাই দাদু, দাদু আমি কাঁচা নুন খেতাম, আমার একবার কেরম হাঁকি দিলে। এখনো কিন্তু ভাত খাওয়ার সময় নুন না হলে হয় না কিন্তু। বলে দিচ্ছে।
যাই খাবে নুন নেবে। তুমি শুধু নুন খেতে? না না, ওই ভাতের সঙ্গে কাঁচা নুন খেতাম, দাদু বলতো। আগে ছোটবেলায় চুরি করে খেত ছি, না তো অত কিন্তু কেন ভালো ভালো দাদু আমার নামে কি সব বলছে, আমি নাকি নুন চুরি করে খেতাম। দাদুর হাসিটা কি মিষ্টি। বারণ করবো কাঁচা নুন খাওয়াটা ভালো না, সেই জন্য বকতে। দাদু না, দাদু না, ওর বাবা হচ্ছে 96 বছরের। আর তুমি